একদম নড়বি না, জানে মাইরে হারাবো। তুমি যেভাবে হোক আমাকে বাঁচাও। হ্যালো বন্ধুরা, আপনারা সাহেব নামে গোলাম যে নাটকটি তার 20 নাম্বার এপিসোডে দেখতে পাবেন মতিন মেম্বারের ভাগ্নে কিন্তু সাহেবকে মেরে ফেলবে। আর যেহেতু সাহেব মারা যাবে তাই আপনাদের অতি দুঃখের সহিত জানানো যাচ্ছে যে এই 20 নাম্বার এপিসোডের মধ্য দিয়ে হয়তো নাটকটির পরিসমাপ্তি ঘটবে। মতিন মেম্বারের ভাগিনা কিভাবে সাহেবকে মেরে ফেলবে দেখতে হলে এই ভিডিওটি পুরোটা দেখতে থাকুন। আর হ্যাঁ, এরই সাথে আমি আপনাদের জানিয়ে দেব যে সাহেব নামে গোলাম এই নাটকটির 20 নাম্বার এপিসোডটি কবে আসতে চলেছে এবং কখন সেটি আপনারা দেখতে পারবেন। আর 20 নাম্বার এপিসোডের প্রথমে শুরুতে আপনারা দেখতে পাবেন যে সাদিয়া কিন্তু মজিন মেম্বারকে গুলি করেছে, আর এই কারণে সে অনেক পাপ করেছে। আর মজিন মেম্বারকে যে সাদিয়া গুলি করেছে এটা সাহেব জানতে পারে এবং সে সফর থেকে ফিরে আসার পর সাদিয়ার সাথে অনেক ঝগড়া করতে থাকে। আর ঝগড়াঝাটি করতে করতে সাহেব রাগান্বিত হয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যাবে। আর সেই সুযোগে মজিন মেম্বারের ভাগিনা তাকে ধরে ফেলবে। এরপর সাহেবকে ধরে নিয়ে গিয়ে অনেক হুমকি দেবে এবং তাকে মেরে ফেলার জন্য একটি জায়গায় বন্দিও করে ফেলবে। এমনকি সে সাদিয়াকে মেরেও ফেলতে পারে। আর এটা দেখে সাদিয়া একা হয়ে যাবে। আর একা হয়ে যাওয়ার পরেও যেহেতু সাদিয়া চেয়ারম্যান থাকবে, তার হাতে বড় একটি পাওয়ার থাকবে। সাদিয়ার সে চেয়ারম্যানই ক্ষমতা থেকে সে পুলিশদেরকেও হাত করে রাখবে। কিন্তু চেয়ারম্যানও অন্যদিক থেকে পুলিশদের চাপ দিতে থাকবে এবং বলবে, তোমরা কি ধরনের চাকরি করো, তোমরা পুলিশের চাকরিটা আমাকেই বরং দিয়ে দাও, আমি তোমাদের থেকে ভালো কাজ করতে পারবো। এই কথা শুনে পুলিশও অতিরিক্ত ক্ষেপে যাবে এবং সে কোনো কিছু ঠিক করতে পারবে না। সে এখন কি করবে, কোথায় যাবে এবং কিভাবে কি করবে। অন্যদিকে পুলিশরা অনেক চাপে থাকবে। মজিন মেম্বার পুলিশদেরকে চাপ দেবে এবং বড় বড় হুমকি দেবে। পুলিশরাও কিছু করার থাকবে না, পুলিশরা দোটানার ভিতরে পড়ে যাবে। অন্য দিক থেকে সাদিয়াও পুলিশদের ব্যাপকভাবে চাপ সৃষ্টি করবে। এদিকে পুলিশ চেয়ারম্যানের কথাও রাখতে পারতেছে না, সাদিয়ার কথাও রাখতে পারছে না। মধ্যেখানে মানকার চিপায় পড়ে যাবে পুলিশ সদস্য। সাদিয়ার কাছে পুলিশের একটি গোপন ভিডিও থাকার কারণে সাদিয়া পুলিশকে সবকিছু হুমকি দিয়ে বলতো, কিন্তু পুলিশ বাধ্য হয়ে তখন মতিন মেম্বারকে উল্টো হুমকি দিয়ে বসে থাকবে। তখন কিন্তু মজিন চেয়ারম্যান তার কোনো কাজই পুলিশকে দিয়ে করাতে পারবে না, সকল কাজ তার ভাগিনাকে দিয়ে করে নেবে। আর এই এপিসোডটির ভিতরে আপনারা আরো অনেক ধামাকা দেখতে পাবেন, যেহেতু এই এপিসোডটি শেষ হয়ে যাওয়ার পর্বে। এরপরে আর কোনো এপিসোড নাও আসতে পারে এবং একটু পরে আমি আপনাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দেবো যে 20 নাম্বার এপিসোডটি কবে আসবে এবং আপনারা কবে সেটি দেখতে পাবেন। তো কবে আসছে সেটা জানতে হলে আরো ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমি শেষে অবশ্যই বলে দেবো নাটকটির 20 নাম্বার পর্বটি কবে আসবে। তারপরে আপনারা আরো দেখতে পারবেন যে পুলিশ দুই দিকের চাপ সহ্য করতে না পেরে চাকরি হারানোর ভয়ে উল্টো মজিদ মেম্বার এবং তার ভাগিনাকে থানায় তুলে নিয়ে গিয়ে আটকে রাখবে এবং অনেক মারধর করবে। অন্যদিকে সাহেব কিন্তু বেঁচে থাকবে এবং শেষ পর্যন্ত সাহেব মজিদ মেম্বারকে মুক্ত করবে এবং সাদিয়াকে পুলিশের হাতে তুলে দেবে এবং তার ভাগিনা ও মজিদ মেম্বারকে মুক্ত করে নিয়ে আসবে। শেষ পর্যন্ত কিন্তু সাহেব মজিদ মেম্বারের চোখ খুলে দেবে। শুভ মেম্বারও কিন্তু অনেক খারাপ আছে, সেও অনেক ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু পারবে না। সাহেব তার জ্ঞান দিয়ে এবং ইসলাম প্রচারের মাধ্যম দিয়ে তাদের সবাইকে ভালো করে তুলবে। এরপরে সাহেব তাদের সবাইকে ভালো করে তুলবে এবং সাদিয়াকেও তার ভুল ধরিয়ে দেবে এবং তার চোখ খুলে দেবে। পরবর্তী সে পুলিশের হাতে সাদিয়াকে তুলে দেবে। তারপর সাদিয়াও জেল থেকে ছাড়া পাবে এবং এদিকে সাহেব তার ভালো গুণ দিয়ে এবং জ্ঞান দিয়ে সবাইকে, শুভ মেম্বার, মজিদ মেম্বার ও তার ভাগিনা সবাইকে ভালো করে তুলবে। এদিকে তারাও ভালো হলো এবং সাদিয়াও পুলিশের হাত থেকে ছাড়া পেল। সাদিয়াও তার শাস্তি পেল। সাদিয়াকে পরে পুলিশের হাত থেকে ছাড়ানো হবে। কিছু শাস্তি হওয়ার পর সাদিয়া জেল থেকে ছাড়া পাবে, যেহেতু সে একটা অপরাধ করেছিল, তাকে জেলে রাখা হয়েছিল, সে কারণে সে কিছুদিন পর ছাড়া পাবে। এদিকে সবাইকে সাহেব মোটামুটি ভালো করে ফেলেছে এবং সাদিয়া জেল থেকে ছাড়া পাওয়ার পর সাহেব ও সাদিয়া অনেক সুখে থাকবে। তো এগুলো দেখতে পাবেন আপনারা 20 নাম্বার এপিসোডে। এবার আসুন বলি এপিসোডটি আপনারা কবে পাবেন এবং সেটা দেখতে পারবেন। এপিসোডটি আপনারা 1 ফেব্রুয়ারি সকাল 9টা থেকে 3টার মধ্যে পেয়ে যাবেন এবং সেটা আপনারা মনে মনে উপভোগ করতে পারবেন। তো আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি আপনার কাছে সবার আগে যায়।